পরিবারের ভেতরে বড় বোনের অবস্থানটা আলাদা। জন্ম থেকে যেন তার কাঁধে একটা অদৃশ্য দায়িত্ব তুলে দেয়া হয়। মা যদি পরিবারের প্রাণ হন, তবে বড় বোন হল সেই প্রাণের প্রতিচ্ছবি, ছোটদের কাছে মায়ের বিকল্প। ছোটবেলায় ভাই বোনেরা যখন দুষ্টুমি করে, মা ব্যস্ত থাকলে বা বাইরে গেলে বড় বোনই হয়ে ওঠে অভিভাবক। কখনো খাওয়ানো, পড়ানো, আবার কখনো কান্না করলে চোখ মুছে দেয়া। তার কণ্ঠে শাসন থাকে, কিন্তু সেই শাসনের ভেতরে থাকে ভালোবাসা, ঠিক মায়ের মতোই কোমল। একটা সময় আসে যখন ছোটরা বুঝতে পারে বোনের শাসন আসলে বকা নয়, স্নেহের রূপ। মা যেমন আমাদের ভুল করলে পথ দেখান, বড় বোনও তেমনি নিজেকে আড়ালে রেখে আমাদের পথ দেখায়। হয়তোবা নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে আমাদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখে। বড় বোনকে অনেকেই শুধু ভাই বোন বলে ভাবলেও বাস্তবে সে হলো অর্ধেক মা। মা পাশে না থাকলেও তার উপস্থিতি যেন আশ্রয়। রাতের অন্ধকারে ভয় পেলে বড় বোনের পাশে ঘুমোলে মনে হয় পৃথিবীর সব নিরাপত্তা মিলেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো বড় বোনের ভালোবাসা প্রকাশে নয়, ত্যাগে। সে নিজের অল্প বয়সেই শিখে ফেলে কিভাবে মা হতে হয়, কিভাবে দায়িত্ব নিতে হয়, কিভাবে পরিবারের খুঁটিনাটি সামলাতে হয়। তার হাসির আড়ালে থাকে ক্লান্তি, তার শাসনের আড়ালে থাকে দুশ্চিন্তা, আর তার চুপচাপ থেকে যাওয়া মানে আমাদের প্রতি ভালোবাসার পাহারা। তাই বড় বোন কেবল রক্তের সম্পর্ক নয়, সে হলো মায়ের প্রতিচ্ছবি। তার হাত ধরে বড় হতে হতে আমরা শিখি মমতা মানে শুধু দয়া নয়, এটা অনেক বড় একটা দায়িত্ব।